তিনি কোনো জটিল রোগে আক্রান্ত নন, শুধুমাত্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি কিন্তু সিঙ্গাপুর গিয়েছেন। আসলে তিনি সিঙ্গাপুর যাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে 2022 সালে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টটি ঘিরেও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপির সময় কিন্তু দেখেছি যে সরকারের মন্ত্রীরা সাধারণত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ ভালো ভালো জায়গায় যেতেন। আমরা কিছুটা পরিবর্তন আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কিন্তু যেই লাউ সেই কদুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি যেমন এই নূরজাহান বেগম যাওয়ার পর থেকে আলোচনা হচ্ছে, আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে সভাপতি বিপি নূর, তার উপর যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের পর কিন্তু বিভিন্ন দলের কাছ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছে যে বিপি নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত নির্দেশনা দিয়েছেন যে বিপি নুরুল হক নূরকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়। তারপরও কিন্তু আমরা কোনো বিদেশ পাঠানোর কোনো প্রক্রিয়া দেখিনি। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু মেজর একটি অপারেশন করেছেন বাংলাদেশে বসে। তিনি কিন্তু ইচ্ছা করলে অন্য কোনো দেশে যেতে পারতেন। আসলে আমাদের এই যেমন জামাতের আমিরের এই বিষয়টাও কিন্তু একটি উদাহরণ হয়েছে, ওনার অপারেশনটা কিন্তু অনেক মেজর অপারেশন। অন্যদিকে বিপি নূরকে সরকারের একাধিক উপদেষ্টা বলার পরও বিদেশে পাঠানো হয়নি। এই যে নূরজাহান বেগম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিঙ্গাপুর গেলেন, আসলে এই যে 24-এর পর 5ই আগস্টের পর মানুষ যতটা আশা করেছিল কিছুটা পরিবর্তন হবে, আসলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আগের মতোই অফিস আদালতে দুর্নীতি চলছে, জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অত্যাচার, নির্যাতন সবকিছুই চলছে। আসলে পরিবর্তন আমরা দেখি না। আমি প্রায় সময় একটি কথা অনেকের মাঝে বলে থাকি, আমি নিজেও মনে মনে বলে থাকি যে বাংলাদেশের কোনো মানুষকে দিয়ে আসলে ভালো শাসন সম্ভব নয়। আমি বলি, আপনি বলেন, সবাই আসলে যে যায় ক্ষমতায় সেই কিন্তু আসলে অনেকটা ক্ষমতার অপব্যবহার করে। তো এই যে চিকিৎসার জন্য নূরজাহান বেগম সিঙ্গাপুর গেলেন, এখন পর্যন্ত কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বা কোনো উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। তবে দেখা যাক শেষ পর্যন্ত বক্তব্য আসে কিনা। তবে আমাদের একটি বিষয়, খুবই দুঃখের বিষয়, যতটা মানুষ আশা করে তার চেয়ে বেশি আশাহত হয়। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন। সকল সংবাদের বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকবেন।